বাঙালির অন্যতম প্রাচীন ঐতিহ্য কিন্তু আলপনা, অথচ সেই আলপনার মতো প্রাচীন ঐতিহ্য বা বলা চলে লোকশিল্প আজ কিন্তু প্রায় বিলুপ্তির পথে। আর সেই লোকশিল্পকেই এবার তুলে ধরছে আহিরিটোলা যুবকবৃন্দ। এখানে মণ্ডপের বিভিন্ন জায়গায় আলপনার মাধ্যমে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হচ্ছে। আমরা দৈনিক সংবাদ অনলাইনের পর্দায় আপনাদের ঘুরিয়ে দেখাবো আহিরিটোলা যুবকবৃন্দের সেই অসাধারণ মণ্ডপ। কথা আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি শিল্পী সুধীর রঞ্জন মুখোপাধ্যায়ের, যার নেতৃত্বে এই যে আলপনার এই যে চিত্র সেটা কিন্তু ফুটে উঠছে গোটা মণ্ডপে। তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। নমস্কার সুধীর রঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, আমার যেটা প্রশ্ন, এই যে আলপনা আজ তো প্রায় লুপ্ত প্রায় বলা চলে, সেইভাবে আলপনা আর কিন্তু ঘরে ঘরে দেখা যায় না। সেই আলপনায় ফুটে উঠছে আহিরিটোলা যুবকবৃন্দে। পরিকল্পনাটা কিভাবে করলেন? এখানে একটুখানি ভাবনাটা অন্য। আমাদের যে আলপনা পুরনো আলপনা, প্রাচীন আলপনা, ঠিক সেই আলপনা কিন্তু আহিরিটোলার আমরা যে মণ্ডপ সাজাচ্ছি বা করছি, সেটা সরাসরি সেই আলপনাটা আসছে না। আমাদের জানতে হবে, যেটা আপনি একটু আগে বলছিলেন সুকুমারী দেবীর কথা বা নন্দলাল বসু, এরা যখন আলপনা আমাদের তো ব্রত আলপনার রেওয়াজ কমে এসছে, ব্রত পালনের রেওয়াজ কমে গেছে। ফলে যেটা হলো, আজ থেকে 120-24 বছর আগে যখন শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠা হলো, তখন রবীন্দ্রনাথের ভাবনা ওখানে আলপনার শিক্ষা শুরু হয়েছিল এবং আলপনা দেওয়া উৎসব অনুষ্ঠানে। আর সেই আলপনা ছিল, একদিকে যেমন ছিল বাংলার ব্রত আলপনার ভিত্তি, তেমনি অন্যদিকে ছিল বৈদিক যুগের আলপনা, তেমনি অন্যদিকে ছিল প্রাচ্য দেশের নানান ডিজাইনের সমন্বয়। ফলে নন্দলাল আলপনাটাকে অন্য আঙ্গিকে ভাবলেন। তার সঙ্গে অজন্তার গুহা চিত্রের অলঙ্করণ মিশল, তার সঙ্গে ভারতীয় মন্দির ভাস্কর্যের অলঙ্করণ মিশল। এই সমস্ত মিশে যে একটা নব আদর্শ আলপনা তৈরি হলো, আমরা সেই আদর্শটা এইখানে ফলো করেছি। তাহলে আমরা ইতিহাসকে খুঁজে পাবো এই মণ্ডপে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই খুঁজে পাবেন। আলপনার বেসিক ব্যাপারগুলো এর মধ্যেও আছে, কিন্তু লক্ষ্য করলে সরাসরি ব্রত আলপনার যে মোটিভ, লক্ষ্মীর পা, ওসব কিছু নেই ওইভাবে। কিন্তু আলপনা ধরুন একটা বৃত্তকে ঘিরে পদ্ম, বা এরকম দুপাশে জোড়া পাতা, বা খেজুর ছড়ি বা ইত্যাদি, এগুলো পাবেন আলপনাতে। কিন্তু আলপনার আসল যে অগ্রগতি যখন হলো শান্তিনিকেতনে, সেই আলপনার যে নতুন আদর্শটা তৈরি হলো ডিজাইনের দিক দিয়ে, একটা ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীলতা ডিজাইনের দিক দিয়ে। ব্রত আলপনায় তো মেয়েরা কিছু চাইবার জন্য ব্রত আলপনা করতো, ব্রত পালন করতো, এবং সেটার সঙ্গে যুক্ত ছিল, পরে নির্দিষ্ট ছিল, গণ্ডিবদ্ধতা ছিল। এখানে আলপনা কিন্তু খোলা জায়গাতে বেরিয়ে এলো শান্তিনিকেতনে। ঠিক আছে, এইখানে মানুষ কিন্তু অনেক কিছু নিয়ে ভাবতে শিখলো আলপনার মধ্যে। তার মধ্যে প্রকৃতি, গাছপালা, ফুল, লতা পাতা, পাখি, মাছ সমস্ত ঢুকে পড়লো এর মধ্যে আর কি। এই ধারাটাই আমরা ফলো করেছি, যেটার নাম দিয়েছি আমরা আকারের মহাযাত্রা। সমস্ত কিছু, এই যে প্রকৃতি আর যা কিছু আমরা দেখছি, তার যে আকার, তার যে ফর্ম, সেটা কি ডিজাইনে কনভার্ট করা এবং আলপনা। ধন্যবাদ। আপনারা শুনলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে নন্দলাল বসু যে আলপনার কথা বলেছেন, সেই আলপনা কিন্তু ফুটে উঠছে এই মণ্ডপে। আসতেই কিন্তু হবে। তাই শান্তিনিকেতনে এই আলপনার বিশেষ ক্লাস চালু করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সুকুমারী দেবীকে নিয়ে এসেছিলেন সেই আলপনার ক্লাস করানোর জন্য। এ প্রসঙ্গে উল্লেখ্য যে এই যে আলপনার যে ক্লাস, তাকে একটা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন নন্দলাল বসু। তিনি ছিলেন কলা ভবনের তৎকালীন অধ্যক্ষ। সেই আলপনায় কিন্তু দেখছেন ফুটে উঠছে এই আহিরিটোলা যুবকবৃন্দের মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেরা, মেয়েরা, বলা চলে যে শিল্পীরা, তাদের শিল্পকে কিন্তু ফুটিয়ে তুলছেন এই গোটা।
আলপনার মাধ্যমেই কিন্তু ফুটে ওঠে মানুষের নানা কল্পনা। আপনারা ভেবে দেখুন যে লক্ষ্মী পুজোর সময় আমরা কিন্তু মায়ের পায়ের ছাপ আঁকি। কেন বলুন তো? আমাদের ধারণা যে সেই পদচিহ্ন ধরে ধরেই মা আসেন আমাদের ঘরে। ঠিক সেইভাবেই এই আলপনার মাধ্যমে ওই কল্পনাকেই ফুটিয়ে তোলা হচ্ছে আহিরি তোলা যুবক বৃন্দের এই মণ্ডপে। বিশ্বাস করুন, আপনাদের কিন্তু চোখ জুড়িয়ে যাবে। চারদিকে শিল্পীরা একদম সকাল থেকে ব্যস্ত মণ্ডপকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলপনার মাধ্যমে সাজিয়ে তুলতে। আজ মহালয়া, এই পূর্ণ দিনে আমরা আপনাদের দেখালাম আহিরিটোলা যুবক বৃন্দের মূর্তি। এই মূর্তির চক্ষুদান করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। সেই মূর্তি আপনারা দেখতে পেলেন। আমরা আজ সকালেই শুনতে পেয়েছি আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। বিশ্বাস করুন, আমাদের সকলের মনটাই কিন্তু খুব ভালো হয়ে গেল। আর তার মধ্যে এই আলপনার অসাধারণ রূপ দেখতে পেয়ে মনটা কিন্তু আরো অনেকটা ভালো হয়েছে। তাহলে আপনাদের কিন্তু সকলকেই আসতে হবে এই আহিরিটোলা সর্বজনীনে। ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী, দৈনিক সংবাদ।